আসসালামু আলাইকুম। 14 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর এই ক্লাসটি আপলোড করছি, তো দেরিতে আপলোড করার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা ইতিমধ্যে 13টি ক্লাস সম্পন্ন করেছি। আশা করি আপনারা 13টি ক্লাস কিছু হলেও শিখতে পেরেছেন। আমরা আজকে কয়েকটি টুলস সম্পর্কে জানবো। চলুন দেরি না করে ক্লাস শুরু করি। আমরা 13 নম্বর ক্লাস পর্যন্ত অনেকগুলো বিষয় শিখেছি। তো সর্বশেষ 13 নম্বর ক্লাসে আমরা ওয়ার্ড আর্ট দেখেছি, কুইক পার্স দেখেছি। তো আজকে আমরা পরবর্তী যে টুলস আছে যেমন ড্রপ ক্যাপ, সিগনেচার লাইন, ডেট এন্ড টাইম, অবজেক্ট, এই কয়েকটি টুলস দেখবো। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমরা একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি। দেখুন, একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নিলাম। এটা একদম সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তো আমরা ইনসার্ট মেনুতে আছি এখন। দেখুন ডান দিকে টেক্সট বক্স, তার পাশে ওয়ার্ড আর্ট, এর নিচেই আছে ড্রপ। আসলে ড্রপ ক্যাপটা কি? দেখুন, ড্রপ ক্যাপে যখন আমি মাউস নিয়েছি তখন এখানে একটি লেখা এসেছে, ক্রিয়েট এ লার্জ ক্যাপিটাল লেটার এট দ্য বিগিনিং অফ এ প্যারাগ্রাফ। আমরা সাধারণত বিভিন্ন ম্যাগাজিন কিংবা পত্রিকা বা বিভিন্ন আরো অনেক জায়গায় দেখতে পারি যেখানে লেখার প্রথম বর্ণটি একটু বড় সাইজের থাকে। দেখুন অনলাইনে সার্চ করে আমি দেখাচ্ছি। দেখুন এখানে বিভিন্ন টেক্সট লেখা হয়েছে, যার যে এ অক্ষরটি প্রথম বড় হাতের। এখানে দেখুন আরো অনেকগুলো রয়েছে। এখানে বিভিন্ন নিউজ পোর্টাল রয়েছে যেখানে এভাবে প্রথম বর্ণটিকে ইউজ করা হচ্ছে বড় হাতে করে। এ টি এট এট এজ 42, তো এই এটা বড় হাতের অক্ষরে রয়েছে এবং বড় সাইজের রয়েছে, পুরো 4 লাইন জুড়ে এই এটা রয়েছে। তো এটা হচ্ছে ড্রপ ক্যাপ, যে আমরা যে এটাকে বড় করে লিখবো, এই লেখার যে টুলসটা রয়েছে এমএস ওয়ার্ডে, এটা ড্রপ ক্যাপ নামে রয়েছে। আমি আপনাদেরকে ড্রপ ক্যাপ লিখে দেখাচ্ছি। দেখুন, ড্রপ ক্যাপ লেখার জন্য আপনাকে প্রথমে একটু লেখা লিখতে হবে। আমি একটু টেক্সট নিয়ে নিলাম। তো টেক্সট নেওয়ার পূর্বে আমার এই টুলটা ইনএক্টিভ ছিল। টেক্সট আনার পর কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এটাকে যখন ইউজ করবো তখন আমাদের প্রথম একটি বর্ণ সিলেক্ট করতে হবে। দেন আমাদের এই টুলে ক্লিক করে এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে নান, একটা হচ্ছে ড্রপ, একটা হচ্ছে ইন মার্জিন। দেখুন আমি মাউস নেওয়া মাত্র কিন্তু দেখাচ্ছে প্রিভিউতে যে কোনটা কিরকম হবে। ড্রপ হচ্ছে আপনার প্রথম কয়েকটা লাইনে আপনি এটা দিবেন, সেটা দেখাবে। তিনটি হতে পারে, দুটি হতে পারে, চারটি হতে পারে। আর ইন মার্জিন হচ্ছে একদম মার্জিন বরাবর, অর্থাৎ ওই বর্ণ বরাবর নিচে আর কোনো লেখা থাকবে না, ওইটা মার্জিন থাকবে। মার্জিন লাইন এরপর থেকে লেখা থাকবে সব। আপনি যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তো আমি এই প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন দেওয়ার পর এটা এরকম আসছে। আমি চাইলে এইখানে টেনে এটাকে বড় ছোট করতে পারি। এখন এখানে টেনে এটাকে বড় ছোট করা যাচ্ছে। 4 লাইন 5 লাইন দুটো এটা চলে এসেছে। আবার আমরা এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারি। দেখুন এটা সিলেক্ট করে এখানে আবার টুলে ক্লিক করব, দেন ড্রপ ক্যাপ অপশনে যাব। যাওয়ার পরে দেখুন এখানে এটা সিলেক্ট করা আছে। এখানে ফন্ট যদি আপনার চুজ করা থাকে, অথবা আপনি চাইলে ফন্ট এখানে চেঞ্জ করতে পারেন। আমি এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে কয়টা লাইন এটা থাকবে সেটা এখানে আছে 4 লাইন। আমি 3 লাইন করে দিচ্ছি। এটা ডিস্টেন্স হচ্ছে এই বর্ণ থেকে কতটুকু দূরে এই লাইন গুলো থাকবে সেটা দেখাবে। এখানে আমি একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি, 0.3 ইঞ্চ দিলাম। এবার ওকে দিয়ে দিচ্ছি। দেখুন লেখার ফন্ট চেঞ্জ হয়ে গেছে, এটা মোটা হয়ে গেছে। এরপর এই যে মাঝখানে একটা গ্যাপ চলে এসেছে, এই গ্যাপ 0.3 ইঞ্চি হবে এখানে, যেটা আমি দিয়েছি। এরপর থেকে লাইনগুলো শুরু হয়েছে। এবং যেহেতু ড্রপ অপশনটা সিলেক্ট করেছি, এই জন্য এই 3 লাইনের পর থেকে বাকি লাইনগুলো টি এর নিচে আসছে। এটা আমি চাইলে 4 লাইন করতে পারি। আবার ইন মার্জিন করলে লেখাটা এরকম হয়ে যায়। তো সেটা আমরা টেনে চাইলে ভিতর দিকে নিয়ে আসতে পারি, এক্ষেত্রে লাইনটা এদিকে সরে যাবে। কারণ হচ্ছে আমরা এটা একটা ডিস্টেন্স তৈরি করে রেখেছি এইখানে এই টুলস এর মধ্যে। দেখুন এই যে 0.3 ইঞ্চি দিয়ে রেখেছি, এই কারণে এটা একটা ডিস্টেন্স থাকবে। তো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে এভাবে ইউজ করতে পারেন। তো পরবর্তী যে টুলস আছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে সিগনেচার লাইন। সিগনেচার লাইন কি জিনিস দেখুন, আমি যদি আমার ডকুমেন্টে সিগনেচার অ্যাড করতে চাই তাহলে আমরা এইখানে ক্লিক করে এখানে আমরা দেখুন মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন, এখানে ক্লিক করলেই এরকম একটি বক্স চলে আসবে। এখানে দেখুন কি আছে, সাজেস্টেড সাইনার ফর এক্সাম্পল জন ডো। এখানে আছে
যে সাইন করবে সে তার সাইনটা এখানে দিবে, লিখে দিবে টেক্সট আকারে। এরপরে এখানে সাজেস্টেড সাইনার্স টাইটেল, আপনি এখানে টাইটেল দিবেন, অর্থাৎ আপনি এখানে আপনার পদবি দিতে পারেন। দেন সাজেস্টেড সাইনার ইমেল অ্যাড্রেস, এখানে ইমেল অ্যাড্রেস আমরা অ্যাড করতে পারি। দিয়ে আমরা ওকে দিই, তাহলে দেখুন কি আসে। আমি প্রথমে আমার নামটা লিখে দিচ্ছি। দেখুন, দেন এখানে একটা পদবি দিলাম, সাপোজ আমি দিলাম হচ্ছে এমডি। এখানে আমরা ইমেল abc@gmail.com দিলাম, দিয়ে আমি এখানে ওকে প্রেস করব। তারপর দেখুন এখানে আমার নাম চলে এসেছে, আমার পদবি চলে এসেছে। এভাবে একটি সিগনেচার বক্স ক্রিয়েট হয়ে যাবে, তখন আপনি এটা ইউজ করবেন। তো সিগনেচার বক্স নিয়ে আমরা পরবর্তীতে আরো কিছু শিখবো। তো সিগনেচার বক্স ডিলিট করে দিলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডেট এন্ড টাইম। এটা সাধারণত ডেট এবং টাইম ইনসার্ট করার জন্য। সাপোজ আপনার ডকুমেন্টের যে কোনো স্থানে আপনি ডেট এন্ড টাইম ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করা মাত্রই আপনার ডেট এন্ড টাইমের এই বক্সটি চলে আসবে। এখানে ফরম্যাট রয়েছে, তো কোন ফরম্যাটে আপনি ডেট এন্ড টাইমটা ইনসার্ট করবেন। আমি এখানে ধরুন এইটা দ্বিতীয়টা চুজ করলাম, করে ওকে প্রেস করলাম। এটা আমি যদি এই যে আপডেট অটোমেটিক্যালি ক্লিক করে দিই, তাহলে আমি যখন আগামীকাল আবার এই ডকুমেন্টটা ওপেন করব, তখন অটোমেটিক এইখানে ওই ডেট এন্ড টাইমটা আপডেট হয়ে যাবে। অর্থাৎ আগামীকালের ডেট উঠবে এবং আমি যে টাইমে ফাইলটা ওপেন করবো সেই ফাইলের টাইমটা উঠবে এখানে। এটা যদি দিয়ে আমি ওকে দিই, দেখুন এই যে এখানে মাউস কার্সর ছিল, এখানে এটা চলে এসেছে অটোমেটিক। এভাবে আপনারা চাইলে এইভাবে ডেটটা নিয়ে রাখতে পারেন আপনার ডকুমেন্টে, এবং যেখানে আপনার নিয়মিত টাইমটা আপডেট হবে অটোমেটিক। আপনার এক্ষেত্রে টাইম ম্যানুয়ালি চেক করার প্রয়োজন নাই যে টাইমটা ঠিক আছে কিনা। এভাবে আপনারা এই ডেট এন্ড টাইম ফরম্যাটটা ব্যবহার করতে পারেন। এরপরে নিচে রয়েছে দেখুন একটা টুল, এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট টুলটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় আমি মনে করি। অর্থাৎ আমাদের ধরুন এই ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু টেক্সট বা কোনো ইমেজ নিয়ে আসতে হবে। ধরুন একটা পিডিএফ ফাইল রয়েছে যেখান থেকে আপনি কিছু টেক্সট বা সম্পূর্ণ পিডিএফ ফাইলটি এখানে নিয়ে আসতে চান। সেক্ষেত্রে আপনি পিডিএফ ফাইল থেকে লেখা কপি করতে পারবেন না, তো আপনি পুরো পিডিএফ ফাইলটি এখানে ইনসার্ট করে ফেলতে পারবেন। দেখুন আমি দেখাচ্ছি। আমি এটি সেকেন্ড পেজ ওপেন করলাম, দেন আমি এইখানে যাব, দেন অবজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখাচ্ছে যে কি ধরনের অবজেক্ট আমি এখানে নিয়ে আসবো। আমি এখানে যে পিডিএফ রিডার ডকুমেন্ট এটা ক্লিক করলাম, করে এই যে ওকে প্রেস করব। করার পরে আমার এখানে বক্স চলে আসবে যেখানে আপনার ফাইলগুলো দেখাবে। তো আপনার ফাইল যেই ফোল্ডার থাকুক আপনি সেই ফোল্ডারে যাবেন, দেন ফাইল সিলেক্ট করবেন, করে ওপেন ক্লিক করবেন। করা মাত্রই দেখুন কি হয়েছে, পিডিএফ ফাইলটা ওপেন হয়েছে। পিডিএফ ফাইলটা আমি কেটে দিই, কেটে দেওয়ার পর দেখবেন ব্যাকগ্রাউন্ড পিছনে কি আছে। দেখুন পিডিএফ ফাইলটা তো ওপেন হয়েছিল, এটা ক্লোজ করে দিয়েছি, কিন্তু এই যে ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে পিডিএফ এর যে টেক্সট বা লেখা ছিল সেটা একদম ইনসার্ট হয়ে গেছে, এবং এটা একটা ইমেজ আকারে ইনসার্ট হয়েছে। এটাকে আমরা টেনে ছোট বড় করতে পারি। দেখুন এই পিডিএফ ফাইলটা একটু বড় ছিল, যার কারণে এটা সম্পূর্ণটা শো করছে না। এটা একটু ছোট করে দিলে আমার এখানে সম্পূর্ণ ফাইলটা শো করবে। এই যে দেখুন এখন শো করছে। তাহলে এটাকে আমরা ক্রপ করে ছোট বড় করতে পারি। আর যখনই আমি এই ডাবল ক্লিক করব ফাইলের উপরে, তখনই ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এভাবে আপনারা পিডিএফ ফাইল ইনসার্ট করতে পারেন এই অবজেক্ট টুলটা ইউজ করে। এখানে আরো অনেকগুলা টাইপ রয়েছে, যে টাইপের ফাইল আপনি ইনসার্ট করতে পারেন। অটোক্যাড অথবা এক্সেল অথবা পাওয়ার পয়েন্ট ইনসার্ট করে আপনি দেখতে পারেন। আপনি যদি চান যে এই ফাইলটা একটা আইকন আকারে থাকবে, পুরো ফাইল দেখাবে না, সেক্ষেত্রে আপনি এই বক্সটা ক্লিক করে দিবেন। দিয়ে আপনি এখানে ওকে প্রেস করলে এই যে ফাইলটা এখানে দেখাচ্ছে প্রিভিউ, এটা একটা পিডিএফ আইকন আকারে এখানে দেখা থাকবে। আর যখন প্রয়োজন হয় আপনি জাস্ট ওই আইকনে দুইবার ক্লিক করলেই এই ফাইলটা ওপেন হয়ে আপনার সামনে দৃশ্যমান হবে। তো এইভাবে আপনারা অবজেক্ট টুলটাকে ইউজ করতে পারেন। অবজেক্ট টুলের মধ্যে নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে টেক্সট ফ্রম ফাইল। আপনার কোনো ফাইল থেকে যদি টেক্সট নেওয়ার প্রয়োজন পরে আমি টেক্সট করে দেখছি। দেখুন আমি টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করলাম, একটা ফাইল ওপেন হলো। আমি এইখানে অন্য একটি ওয়ার্ড ফাইল থেকে চাচ্ছি ফাইল টেক্সট কপি করার জন্য। সেক্ষেত্রে আমরা ওই ফাইলটা সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্ট দিলাম। দেওয়ার পরে এই দেখুন লেখাগুলো চলে এসেছে।
অর্থাৎ ওই ফাইলে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু এই ফাইলে চলে এসেছে। দেখুন এটা হচ্ছে আমার এই যে পিডিএফ ইনসার্ট করেছি সেই ফাইলটা, তার নিচে পেজ ওপেন করে দেখেছিলাম সেই পেজের মধ্যে আমার ওই যে ফাইলটা আমি সিলেক্ট করেছি সেটা যে লেখা ছিল সেটা এখানে চলে এসেছে। আপনারা চাইলে আমি আরেকবার ট্রাই করে দেখাতে পারি। দেখুন আপনার এখানে আমি ক্লিক করলাম, টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করলাম, দেন আমি অন্য একটি ফাইল ক্লিক করলাম, করে আমি ইনসার্ট ক্লিক করলাম। দেখুন দেখছেন এটা একটা ম্যাজিক। এটা কিন্তু আপনি যদি না জানেন তাহলে কি করবেন, আপনি ওই ফাইলটাকে ওপেন করবেন, দেন কপি করবেন, দেন আপনি এই ফাইলে পেস্ট করবেন, কিভাবে আনবেন। আর যদি এই সিস্টেমটা জানা থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে কাজটা করবেন না, আপনি ডাইরেক্ট এখানে যাবেন, যে টেক্সট ফর্ম ফাইলে ক্লিক করবেন, দেন ওই ফাইলটা চুজ করে ইনসার্ট দিবেন, দেন আপনার সম্পূর্ণ লেখা এখানে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই পরে যে টুল বারটা সেটা তো আপনারা জানেন, সিম্বল। সিম্বলে আমরা সিম্বল এবং ইকুয়েশন দুটো টুল দেখতে পাই। আমরা ইকুয়েশন নিয়ে আরেকদিন কথা বলবো, আজকে আপনাদেরকে সিম্বলটা দেখাই। আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এগুলো হচ্ছে লাস্ট ইউজ করার টুলগুলো। মোর সিম্বলে ক্লিক করলে এই যে সিম্বলের বক্স চলে এসেছে। এখানে আমরা অনেক অনেক সিম্বল পাবো। আমরা এখান থেকে যে সিম্বল প্রয়োজন সিম্বলের মধ্যে ক্লিক করব। দেখুন এখানে অনেক সিম্বল রয়েছে, এখানে আরবি হরফ রয়েছে। এখানে আপনারা যে সিম্বল চান সেই সিম্বলটা জাস্ট সিলেক্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করলেই নিচে চলে আসবে। ধরুন এই সিম্বলটা আপনি চাচ্ছেন নেওয়ার জন্য, এই সিম্বলটা সিলেক্ট করে জাস্ট ইনসার্টে ক্লিক করবেন, দেন ক্লোজ করে দিন। দেখুন যেখানে মাউস পয়েন্টার ছিল, কার্সর ছিল, সেখানে এটা টাইপ হয়ে গেছে। তো এভাবে সিম্বল থেকে আপনারা যে কোনো সিম্বল ইনসার্ট করতে পারেন। এখানে আপনারা ফন্ট চেঞ্জ করলে সিম্বলেরও অনেক ধরন চেঞ্জ হবে। আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করে সিম্বলের টাইপ এবং প্যাটার্ন চেঞ্জ করে ইউজ করতে পারেন। এখন আমি ফন্ট চেঞ্জ করার পর এখানে সিম্বলের স্টাইল চেঞ্জ হচ্ছে। এখানে কিছু সাবসেট রয়েছে, এগুলো ক্লিক করলেও আপনার ফন্টের এই ধারা চেঞ্জ হবে, অর্থাৎ ফন্টের যে অনেকগুলো আছে অনেক টাইপের সেগুলো চেঞ্জ হবে। তো আশা করি আপনারা এই সিম্বলটা বুঝতে পেরেছেন এবং সিম্বলটা আপনার যত নিয়মিত প্রয়োজন হয় আপনারা এই বিষয়টা জানেন আশা করছি। তো আজকে আর ভিডিও দীর্ঘ করছি না, আমরা পরবর্তী ক্লাসে এই সিম্বলের পাশে যে ইকুয়েশন আছে সেটা নিয়ে ক্লাস করব। তো সবাই নিয়মিত ভিডিওগুলো দেখবেন, যারা নতুন তারা শুরু থেকে ভিডিওগুলো দেখবেন, দেখে ক্লাসগুলো করবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবং আমাকে প্রশ্ন করে আপনারা আমাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে, যে কোনো সমস্যায় কাজে লাগবে। পাশাপাশি অন্য কেউ দেখার সুযোগ পাবে। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।